নমস্কার, আবার আই গেছি কি আপনারা লাগি নতুন বিষয় নিয়ে। হ্যাঁ, আজকের বিষয়টা একটু চিন্তনীয় বিষয় আপনারা লাগে, আপনারা যারা মহিলারা আছেন, ইয়াং জেনারেশন যারা আছেন তারা লাগে। বিষয়টা হইতেছে ভালোবাসা থাকলেও মেয়েরা, অনেক মেয়ে কেন ভয় পায় সেই বিষয়টা নিয়ে কথা কম। কেন মানসিকভাবে ইনসিকিউরিটিতে ভুগে, অনেক সময় ভয়ে চিন্তায় থাকে, অনিশ্চয়তায় থাকে, সন্দেহে থাকে। তাই আজকের বিষয়টা হইল গিয়া ভালোবাসা থাকলেও অনেক মহিলা কেন ভয় পায় সেটা নিয়ে আজকে কথা কইব আর কি। ঠিক আছে, প্রথম যেটা বিষয় হইতেছে সেটা কিচ্ছু না, সেটা হলো সম্পর্ক হারানোর চিন্তায় সবসময় মনে একটা থাকে। যদি হে হঠাৎ করে বদলি যায়, এখন যে রিলেশন ঠিক আছে, বালা আছে, কিন্তু হঠাৎ করে হে যদি বদলি যায়, হঠাৎ করে যদি আগের মতো হে আমার বালা না পায়, হঠাৎ করে হে যদি অন্য কাউকে পছন্দ করে যায় গিয়া, এই যে প্রশ্নগুলো মনে আয়, এগুলো কিন্তু বাস্তব কারণে আয় না, বা কোনো বাস্তবের সঙ্গে সম্পর্কের সঙ্গে কারণে আয় না। বাস্তবে হয়তো সে মানুষটা খুবই ভালো, কিন্তু অনিশ্চয়তার অনুভূতির কারণে তার মধ্যে এই ভয়টা আইতে পারে, ফলে এইটা কাটাইতে লাগবে। দ্বিতীয় যেটা হইতেছে পুরানা অভিজ্ঞতা, পুরানা কোনো রিলেশন যদি থাকে সেখানে প্রতারণা, অবহেলা বা সম্পর্ক ভাঙি যায়, সেইটা কিতা করে এইখানের যেটা রিলেশন চলে আপনার সবসময় সেই স্মৃতিটা আপনারে তাড়না করবো, স্মৃতি আপনার মনে হইব, মনে হওয়ার পরে কি দেয়, এখন যে রিলেশনশিপে সে হয়তো ভালো লোক, সে সিরিয়াসলি আপনার ভালো পায়, তবুও আপনার মনে হইব সে যদি আমার ছাড়িয়ে জায়গা, সে যদি আবার প্রতারণা করে। এই যে ইনসিকিউরিটি, এই বইটা সব সময় থাকে যায়। এই পুরোনো দিনের তিক্ততা, অভিজ্ঞতা যেটা থাকে এটার থেকেই এই বইটা মনের মধ্যে থাকে। তৃতীয় যেটা হইতেছে সেটা হলো আত্মবিশ্বাসের অভাব। আত্মবিশ্বাসের অভাব থেকে কীটা হয়, আমি কিতা তার লাগে যথেষ্ট ভালো নেই না, হে কিতা আমার থেকে আরও ভালো যদি কেউ ফাইলায়, বা হে যদি মনে করে যে আমি তার লাগি ঠিক না, বা হে যদি হঠাৎ করিয়া অন্য পছন্দ করে যায় গিয়া, এই যে প্রশ্নগুলো মনে হয়, এটার কারণটা হলো আত্মবিশ্বাস। নিজের প্রতি বিশ্বাস যদি না থাকে, নিজের প্রতি কনফিডেন্স যদি না থাকে, তাহলে এই বইগুলো সবসময় মনের মধ্যে কাজ করে। এরপরে যেটা হইতেছে খোলামেলা আলোচনা করা। রিলেশনশিপ আছে কিন্তু কোনো খোলামেলা আলোচনা হয় না, এমনি রিলেশনশিপ চলে। তার মধ্যে কী হয়, এর মধ্যে যদি কোনো ছোটো কোনো বিষয়ে সমস্যা হয়, সেই সমস্যা কিন্তু পরে বড় রূপ ধারণ করে নেয়। কারণটা হইতেছে নিজেদের মধ্যে কোনো খোলামেলা আলোচনা নাই, নিজেরা নিজেদের বালা খারাপটা জানেন না, সেটা নিয়ে কথা কই না, ফলে ছোটোখাটো প্রবলেম আই গেলে সেটা বড় সমস্যা নিতে পারে। এটার কারণটা হলো অপ্রয়োজনীয় নীরবতার কারণে গিয়া এই এই প্রবলেমটা সৃষ্টি হয়। নিজেদের মধ্যে যে নীরব থাকিয়া অপ্রয়োজনীয় কারণেই কিন্তু এই ভয়ের সৃষ্টি হয়, এটা মাথাত রাখবা। এরপরে যেটা হইতেছে ভবিষ্যতের টেনশন। আমরা এই সম্পর্কটা কি তো ভবিষ্যতে টিকে থাকবো? আমরা কি বিয়ে হইব? আমরা পরিবার কি আমরা অ্যাকসেপ্ট করব? বা আমরা অর্থনৈতিক দিক থেকে আমরা সচ্ছল থাকবো যে আমরা পরিবারটা কন্টিনিউ করতে পারি? এই ধরনের যে ভবিষ্যতের চিন্তা নিয়ে টেনশন মনের মধ্যে সবসময় থাকে, এই ভয়টা সবসময় অনেকের মনে থাকি যায়। সম্পর্ক ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এই প্রশ্নগুলো মনে জাগে এবং এর থেকে ভয়ের সৃষ্টি হয়। তাহলে বুঝলা যে কী ধরনের বই হইতে পারে। সম্পর্কে সব কিছু ঠিক থাকলেও এই অচেনা ভয়গুলো মনের মধ্যে আইতে পারে। সেইগুলো কাটানো লেগেই সবচেয়ে বড় যেটা করতে হইব, খোলামেলা থাকতে হইব, নিজেরা পছন্দ অপছন্দ সব কিছু নিয়ে নিজেরা আলোচনা করতে লাগবো, প্রবলেম নিয়ে সব কিছু নিয়ে নিজেরা আলোচনা করতে লাগবো, একে অপরের সবসময় সম্মান করতে লাগবো। তৃতীয় যেটা হচ্ছে বিশ্বাসটা তৈরি করতে হইব নিজেরার প্রতি, সবসময় একে অপরের প্রতি বিশ্বাসটা রাখতে লাগবো। একদম কোনো সময় যেন এটা না যায়। আত্মবিশ্বাস নিজের উপর রাখতে লাগবে যে আমি যথেষ্ট, আমি অন্যের তুলনায় অনেক ভালো, আমি তার লাগিয়েও ঠিক আছি, আমি কারোর অংশ কম নাই, ছোটো না। এই আত্মবিশ্বাসটা নিজের তৈরি করে রাখতে লাগবো, নিজের মধ্যে আত্মবিশ্বাসটা রাখতে লাগবো। এরপরেও যদি মানসিক এই প্রবলেমটা থাকে, ভয়ের সৃষ্টি থাকে, নিজের মনে থাকে, তাহলে কিন্তু কোনো স্পেশালিস্টের সঙ্গে কথা কইয়া এটারে দূর করার চেষ্টা করবা। তাহলে বুঝলেইছেন আমি কিতা কইছি, কী কারণে রিলেশনশিপ থাকা সত্ত্বেও, জেনুইন রিলেশনশিপ থাকা সত্ত্বেও কেন বয়টা হয়, কী কারণে বয় হয়, এটারে দূর করার লাগে আমি কই দিলাম কিতা করতে লাগবো। এটা ভালো করিয়া মনে রাখবা, খেয়াল রাখবা, তাহলে দেখবা কোনো প্রবলেম হইতো না। যদি ভালো লাগিয়ে থাকে লাইক করবা, সাবস্ক্রাইব করবা, কিন্তু শেয়ার করবা আর কমেন্ট করবা। ঠিক আছে, নমস্কার।